নমস্কার বন্ধুরা, আরও একবার আপনাদের সামনে চলে এসেছি আমার গল্পের ঝাঁপি নিয়ে। আমাদের জীবনে, প্রত্যেকের জীবনেই ওঠা পড়া চলতেই থাকে। কখনো গভীর অন্ধকারের মধ্যে দিয়ে, অনেক নেগেটিভিটির মধ্যে দিয়ে আমরা যাই, কখনো আবার উজ্জ্বল দিনও আসে। এই যখন আমরা নেগেটিভিটির মধ্যে দিয়ে যাই, তখন ঠিক আমরা কিভাবে বিহেভ করি, আমরা কি ভেঙে পড়ি না আমরা সেটার সঙ্গে লড়াই করি, সেটা কিন্তু নির্ভর করে তখনকার সময়কার আমাদের মনের পরিস্থিতির ওপর। আমাদের জীবনে মিরাকেল হয়, এটা বিশ্বাস যখন করবেন তখন আমার মনে হয় যেন কখনোই আমরা অন্ধকারে তলিয়ে যাব না। যাই হোক, আজকে যে গল্পটি আমি বলবো সেটা কিন্তু গল্প হলেও সত্যি। এমনই জীবন থেকে সরে যাওয়া এক মানুষের সাফল্যের গল্প আজকে আমি শোনাতে চলেছি। সময়টা 90-এর দশক। লন্ডনের টেমস নদীর তীরে তখন ওই 5:15 মতন বাজে। শরৎকাল, শীত নামছে একটু একটু করে। এক 30-32 বছরের মহিলা ওখানে দাঁড়িয়ে আছেন এবং কিছুক্ষণ পর চুপ করে বসে পড়লেন নদীর ধারে। কি যেন ভেবে চলেছেন। বেশ কিছু সময় অতিবাহিত হলো। হঠাৎ করেই জলে ঝপাং করে এক আওয়াজ। ছুটে আসলো জলরক্ষী বাহিনী। উৎসাহী জনতার ভিড় জমল, যে আসলে মানুষটিকে যে ঝাঁপ দিল। যখন তাকে তোলা হলো, উদ্ধারকারীরা যখন তুললেন, তখন তিনি অজ্ঞান। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সেই মহিলা যিনি বসেছিলেন, যার বয়স 30-32 ছুঁই ছুঁই। নিয়ে যাওয়া হলো নিকটবর্তী একটি হসপিটালে। সেখানে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলেন। ওনার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর ওনার দিকে তাকিয়ে ডাক্তার জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার পাকস্থলী থেকে বিষ পাওয়া গেছে। বিষ খাওয়ার পর আপনি ওই রকম জলের মধ্যে ঝাঁপ দিলেন। আপনার এমন কিছু বয়সও নয়, ঠিক কেন জীবনের প্রতি এত অনীহা? নির্বিকার চোখে ডাক্তারের দিকে তাকালেন ভদ্রমহিলা। ডাক্তার ভদ্রলোক জিজ্ঞেস করেন, আপনার নামটি বা কি, পুরোটা বলবেন? কিছুক্ষণ তাকিয়ে বললেন, আমার নাম জোয়ানি, আমি এখন বাড়ি যাব। মুখে কোনো এক্সপ্রেশন ছিল না, জানেন। ডাক্তারের বুঝতে বাকি রইল না, উনি নিশ্চয়ই কোনো ডিপ্রেশনের আন্ডারে সাফার করছেন। উনি কয়েকটি ওষুধ লিখে দিলেন এবং ওনাকে একজন সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের আন্ডারে থাকার জন্য অনুরোধ জানালেন। তারপরে বেশ কিছুদিন চলে গেল। অবস্থার পরিবর্তন হয়েছিল কি? জোয়ানির হাজব্যান্ড জোয়ানিকে ছেড়ে চলে যায়। জোয়ানি অসহায়। সে নিজের পছন্দে বিয়ে করার জন্য বাবা মার কাছে ফিরে যাওয়ার মতো অবস্থা ছিল না। এদিকে একমাত্র সন্তান, সে ছোট, তাকে নিয়ে সে রাস্তায় এসে দাঁড়ালো। অর্থের জোগাড় নেই, দুবেলা দুমুঠো জুটছে না, এদিকে কাজও পাচ্ছিল না। ঋণের বোঝাও বড় কম নয়, রোজ বাড়ছিল। ধার দেনায় রোজ কি আর চলে বলুন? বাধ্য হয়ে ছেলেকে এক সরকারি অনাথ আশ্রমে পাঠিয়ে দিল। জীবনের প্রতি এক অদ্ভুত অনীহা তৈরি হতে শুরু করলো। ভীষণ কষ্ট হতে শুরু করলো জোয়ানির। তার জীবনের কোনো দামই যেন নেই, এরকম মনে হলো। উনি আরও একবার আত্মহত্যার চেষ্টা করলেন। বাঁচালেন কিছু ক্লোজ ফ্রেন্ডস এসে। তারপর অনেক তারা বোঝালেন, তাদের বোঝানোতে কাজ হলো। উনি অনেক কষ্টে একটি ক্যাফেতে কাজ পেলেন দৈনিক মজুরির বিনিময়ে। কিন্তু সে চাকরিতেও যেন ধার দেনা শোধ হয় না। কিন্তু পেটটুকু চলছে এই ভরসায়, কোনোদিন কিছু হতে পারে ভালো, এই ভরসায় যেন বাঁচতে শুরু করলেন ওই কাজেরই মধ্যে দিয়ে। এমনই একদিন কাজে যাচ্ছিলেন, ম্যানচেস্টার থেকে লন্ডনের উদ্দেশ্যে ট্রেনে চেপে বসেছেন। কিছুটা সময় উনি ভাবলেন কি করবেন। হঠাৎই মাথায় এলো এক বিস্ময় বালকের চরিত্র। মনে হলো এটা তো একটা গল্পের প্লট, এটা আমি লিখে ফেললে কেমন হয়। কিন্তু কাগজ কোথায় পাবেন? ব্যাগ হাতড়ে পেলেন। ওই রেস্টুরেন্টেরই যেখানে উনি কাজ করতেন, সেখানকার কিছু টিস্যুর দিস্তার থেকে গিয়েছিল ওনার ব্যাগে। তাতেই ব্যাগের কোনায় রাখা একটি পেন দিয়ে লিখে ফেললেন গল্পের প্লটটি। তারপর আলগোছে রেখে দিলেন ব্যাগে, ভুলে গেলেন সব কিছু। নেমে গেলেন ট্রেন থেকে গন্তব্যতে, ঢুকে পড়লেন রোজকার কাজে পেটের জোগাড় করতে। এরপরে বেশ কিছুদিন কেটে গেল। একদিন অপরাহ্নের বিরতিতে ওনার এক ক্লোজ ফ্রেন্ড, যার নাম ছিল রবার্ট, উনি ওনার ব্যাগ হাতড়ে পেলেন সেই লেখা কাগজগুলো। মন দিয়ে পড়লেন, ভারী অবাক হলেন। জোয়ানিকে ডেকে বললেন, জোয়ানি, এমন ভালো তুমি লিখেছ, তোমার এক্ষুনি উচিত কোনো প্রকাশক সংস্থার সঙ্গে যোগাযোগ করা। জোয়ানি আস্তে ঘাড় নাড়ল, কিন্তু কিছু বুঝে পেল না কি করবে। পরে কি মনে হলো, বিশেষ বন্ধুর কথায় বিশেষ অনুভূতি এলো হয়তো, চলে গেল লেখাটা জমা দেওয়ার জন্য। লেখাটা জমা দিয়ে দিলেন এক
সম্পাদকের হাতে, এক প্রকাশনা সংস্থার সম্পাদকের হাতে। তারপরেও বেশ কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ করেই ক্যাফের ম্যানেজারের কাছে, তখন জোয়ানি কাজে ব্যস্ত ছিল জানেন, ফোন এলো। ম্যানেজার জোয়ানিকে ফোন দিল। জোয়ানির হাতে ফোন নিয়ে অবাক, জানতে পারল ব্লুমসবিউরি প্রকাশনা সংস্থার প্রধান সম্পাদক পেরি ক্যানিংহাম অপর প্রান্তে। সরাসরি জিজ্ঞেস করলেন জোয়ানিকে, আপনি কি পারবেন আপনার এই বিস্ময় বালকের যে চরিত্রটি তৈরি করেছেন, এই বিস্ময় বালকের চরিত্রকে বিস্তারিত আকারে লিখতে? জোয়ানি কিছুক্ষণ থেমে থেকে বললেন, লিখতে তো আমি পারি, কিন্তু আমার তো এটাই জীবিকা সামলে আমি কি করে করব। সম্পাদক ভদ্রলোক ওনাকে আশ্বাস দেন যে আপনার জীবিকার জোগাড় আমরা করব, আমরা আপনাকে দৈনিক পারিশ্রমিক দেব। যেমন কথা তেমন কাজ। জোয়ানির মনের কাজ ছিল লেখালেখি, তাই জোয়ানি কাজ ছাড়ল, শুরু করলো লেখালেখির কাজ। সৃষ্টি হলো এক জগৎ বিখ্যাত চরিত্র, বাকিটা সত্যি ইতিহাস। 40 কোটি বই বিক্রি হলো তার রচিত গল্পে। গল্পের চরিত্রের নাম ছিল, মানে সেই বিস্ময় বালকের নাম ছিল কি বলুন তো? হ্যাঁ, হ্যারি পটার। 560 কোটি টাকার বিজনেস করলো সেই বইটি। ঠিকই ধরেছেন, আমি সেই বইয়ের লেখিকা জেকে রাউলিংয়ের গল্পটি বললাম, যিনি জীবনে হেরে গিয়েও হার মানেননি। তাই বলি কি, মিরাকেলে বিশ্বাস করুন, নিজেকে বিশ্বাস করুন, দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে যাবে। হার মানবেন না, জীবনে যাই ঘটুক, যত নেগেটিভিটি আসুক, নিজের উপর আস্থা আর বিশ্বাস রাখবেন, আর কাজটুকু নিজের ঠিক মতো করে যাবেন, ভালোবেসে করবেন, জীবন থেকে সরে গিয়ে নয়। ভালো থাকবেন। যদি এই গল্পটি ভালো লেগে থাকে, যদি আমার কথা বলা ভালো লেগে থাকে, যাই হোক, যদি কিছু খারাপও লেগে থাকে, প্লিজ কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে যদি মনে হয় প্রচার করার প্রয়োজন আছে, তাহলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ আ গ্রেট ডে।